আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক বড়। আমি এই রোজার মাসে আমি যে কয়বার শপিংয়ে গিয়েছি সবগুলো দিন একত্রে করে আমি ভিডিওটা এডিট করছি। ভিডিও এডিট করতে খুব প্যারা লাগে, এই জন্য ভাবলাম একসাথে দিয়ে ফেলি। আমার কাজও শেষ হবে, আমার ফোনের স্টোরেজও খালি হবে। আর আমি সেরকম দোকানে যেয়ে কোনো ভালো করে ভিডিও করতে পারি না, এর জন্য আমার ভিডিওগুলো যে খুব ইনফরমেটিভ তাও না, জাস্ট আমি কি করি না করি সারাদিন এগুলো আমি ভিডিও করি। তো ওই দিন চলে গিয়েছিলাম, এটা রোজা মাসের একদম প্রথম শুক্রবার চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা, মানে জুম্মার পর মানুষজন এমনভাবে শপিং মলে ঢুকলো। আমি বাবুদের নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ওদেরকে জুস কিনে দিয়েছিলাম, ওরা খাচ্ছিল। ওই টাইমে দেখি এত ভিড়, মানুষ একদম ঝড়ের বেগে পাগলের মতো ঢুকছিল, মনে হচ্ছে ফ্রিতে কিছু দিচ্ছে। যদিও আমিও গিয়েছি, তাদের দোষ দিয়ে লাভ নাই। সবাই ভাবছে হয়তো যে প্রথম শুক্রবার তেমন একটা ভিড় হবে না, আমিও যেটা ভেবে গিয়েছিলাম, বাট প্রচুর ভিড় ছিল। তো টুকিটাকি ওই দিন আমাদের ম্যাক্সিমাম শপিংই আমরা ওই দিন করেছিলাম। আমি আড়ং থেকে একটা ড্রেস কিনেছি, বাট আড়ংয়ে ঢোকার পর আমার দম আটকে যাচ্ছিল। আমি কোনো রকম খালি গ্র্যাব করে ট্রায়ালও দেইনি, জাস্ট আমার সাইজটা ওনারা বের করে দিল, আমি সাথে সাথে বিল করে চলে আসছি। বাবুর ড্রেস কিনলাম, এরপর আমার আব্বা আম্মা, দেন হচ্ছে ওর আব্বা জুতা কিনলাম ওখান থেকে। তো টুকিটাকি কিনে আমার হাজব্যান্ডও শার্ট কিনলো টপ 10 থেকে। ওইখানে আমার ছেলে মেয়ে যে ট্রায়াল রুমের সামনে দাঁড়ায় ছিল ওর বাবার জন্য, বাবা কোথায় বাবা কোথায় এটার জন্য দাঁড়ায় ছিল। দেন ওই দিন আর তেমন কোনো ভিডিও করা হয় নাই। আমরা বিএফসিতে ইফতারি করলাম, প্রচুর ভিড় ছিল। আমরা আগেই যে সিট নিয়েছিলাম দেখে আমরা বসতে পেরেছিলাম। তো পরে আরেকদিন আমি, আমার ভাসুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড, বাবুদেরকে নিয়ে চলে গিয়েছিলাম উত্তরার ফ্যাসিনোর আউটলেটে। আমার আম্মু আর আমার শাশুড়ি আম্মুর জন্য ড্রেস কেনার জন্য। তো আমরা যে আর বেশি ঘোরাঘুরি করি নাই। ওই দিন এই ফ্যাশনেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, আমাদের বাসা থেকে একটু দূরেই বলা যায়। তো জাস্ট দুটো ড্রেস কিনে আমরা চলে এসেছি। ওই দিন আর আমাদের কিছুই কেনাকাটা করা হয় নাই। তারপর আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আবার আমার আম্মুর সাথে আমি মিরপুরে গিয়েছিলাম। আমার একটা ব্যাকপ্যাক কেনার দরকার ছিল। আমি খুব সম্ভবত ঈদের পরে আমার নানা বাড়িতে যেতে পারি, তার জন্য আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমি একটা ব্যাকপ্যাক কিনবো। আরও টুকিটাকি কিছু জিনিস কেনার জন্য আম্মু আর আমি মিরপুর গিয়েছিলাম। তারপর এটা আরেক দিনের ভিডিও। আমি আর ভাবি বের হয়েছিলাম মিরপুরের উদ্দেশ্যেই। বের হওয়ার সময় দেখি গাড়ির এত বড় লাইন, একদম ইসিবি থেকে আমাদের ওখানে একটা পেট্রোল পাম্প ছিল, ওইটা পর্যন্ত একদম ফুল লম্বা লাইন। সেটা একদম চেকপোস্ট ছাড়িয়েই জ্যামটা মানে শুরু হয়ে গেছে, এমন একটা অবস্থা। এত গ্যাদারিং মানুষ, ওই যে যখন আর কি পেট্রোলের একটু সংকট দেখা দিল, মানে এগুলো নিউজ আসছিল টিভিতে, এটা তখনকার ভিডিও। মানুষ দিন ঘন্টার পর ঘন্টা ওখানে বসেছিল, কি যে একটা হাহাকার অবস্থা ওনাদের, মানে মনে হয় বসে থাকতে থাকতে ওনাদের খারাপ অবস্থা, জাস্ট একটু গাড়িতে তেল ভরার জন্য। যাদের আসলে কার বা বাইক দিয়ে জীবন ধারণ চলে, যারা উবারে ড্রাইভিং করে, পাঠাওয়ে ড্রাইভিং করে, এদের জন্য আসলে এই প্রবলেমটা একটা বড় একটা ক্রাইসিস ছিল। তাও আবার ঈদের মতো একটা এত বড় একটা উৎসবের আগে, যেখানে সবাই এই টাইমে একটু ইনকাম করবে, টুকিটাকি খরচ করবে, বাসায় যাবে, টাকা পয়সা একটু হাতে মানে কালেক্ট করে এই টাইমের জন্য, ঈদটা ভালো করে উদযাপন করার জন্য ফ্যামিলির সাথে। ঠিক এই টাইমটাতেই এরকম একটা ক্রাইসিস, মানে আসলে মানুষের জীবনে খুব একটা বড় বিপর্যয় ছিল। তো যাই হোক, ওগুলো দেখতে দেখতে আমরা মিরপুরে চলে গিয়েছিলাম। তো ভিড় মিরপুরে। দিন ভাবি আর আমি কিছু লেস কিনলাম, আমাদের লেস কেনার দরকার ছিল। আমরা আরও টুকিটাকে ওই দিন অনেক শপিং করেছি, আমরা অনেক হাবিজাবি শপিং করেছি, বাট সেরকম কোনো ভিডিও নাই। অ্যাজ ইউজুয়াল আমি মিরপুরে গেলে ফোন বের করি না, এত রাশ থাকে ওখানে, আর আমরাও খুব দৌড়ঝাঁপের মধ্যে থাকি। দেন ওখান থেকে একটু মিরপুর 12 আড়ংয়ে গিয়েছিলাম। ভাবি একটা পার্স কিনতো, বাট অনেক ঘোরাঘুরি করেও ভাবি ড্রেসের সাথে ম্যাচিং তেমন কোনো পছন্দসই পার্স পায় নাই। দেন এটা আবার আরেকদিন সন্ধ্যাবেলা আমি আর ভাবি বের হয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের শোরুমে যাওয়ার জন্য, ইসিবি চত্বরে লা প্রিপিসে। যে আমাদের কিছু অর্ডার ছিল, মেনলি ভাবিরই ছিল, আমি জাস্ট একটা কনসিলার অর্ডার করেছিলাম, ওগুলোই কালেক্ট করলাম। দেন এই যে আমার ফ্রেন্ডের দোকানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। ওর দোকানের স্পেশালিটি হচ্ছে ব্যাগগুলো এত সুন্দর হয়, যে ফেমাস ওয়াইএসএল এর ব্যাগ। দেন এই ব্যাগটা খুবই সুন্দর ছিল, আর প্রত্যেকটারই অনেক অনেক কালার ভ্যারিয়েশন ছিল। এই যে এই কালারটা তো খুব ভালো লাগে, কিন্তু সব কিছুর সাথে ক্যারি করা যায় না দেখে ব্যাগটা আমি কখনো কিনি না। কালারটা ট্যুরের জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ। তো এই সেই টুকিটাকি, এর মধ্যে আমি আরও কয়েকবার শপিংয়ে বের হয়েছি, বাট সেরকম কোনো রিটেল ভিডিও নাই। এই ভিডিওগুলোর জন্য একসাথে করে আজকের ব্লগে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। সবার ঈদ খুবই ভালো কাটুক। আজকের মতো আল্লাহ হাফেজ।